যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু ডিটেলসে বলছি। দ্যাট ইজ ভেরি বিউটিফুল প্রোডাক্ট অ্যান্ড ভেরি ইউজফুল প্রোডাক্ট। এই ভিডিওর পরেই কিন্তু সেই ভিডিওটা আসতে চলেছে। বাংলাদেশের সাথে একটা যুদ্ধ পরিস্থিতি, বাংলাদেশ থেকে দেখছো তারা প্লিজ ডোন্ট মাইন্ড, ইন্ডিয়া দখল করবে। কি দেখলাম এগুলো, বাইপাস দিয়ে গেছো? হ্যাঁ তাই তো বলছি। তারপরে গিয়ে ওখানে বসে ভালো করে প্ল্যান করবো কোথায় যাবো না যাবো। তো এই মুহূর্তে পার হচ্ছি ভাগীরথী নদী, কিন্তু সেটা কিন্তু এখন অ্যাক্সেসিবল নয়। এখানকার জাস্ট সিনিক বিউটিটা দেখো। নবাব সিরাজদৌল্লার ইতিহাস এবং মির্জাফরের ওয়েলকাম ইউ অল টু নবাবের শহর মুর্শিদাবাদ। আমাদের মুখে দেখে এনার্জি এবং হাসি দেখে তোমরা বুঝতে পেরে গেছো এবং সাথে থাম্বনেল দেখেও তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। হ্যাঁ, আমি নবাবের শহর বহরমপুর বা নবাবের শহর মুর্শিদাবাদ আমি ভ্রমণ করতে যাচ্ছি। ভ্রমণ ঠিক নয় বা ঘুরতে যাওয়া ঠিক নয়, অ্যাকচুয়ালি আমার দাদার সাথে আমি দেখা করতে যাচ্ছি। আমার দাদা থাকে হচ্ছে রানাঘাটে, সেই ওখান থেকে আসছে এবং আমি কিছুটা রাস্তা এগোচ্ছি। সেখানে গিয়ে জাস্ট একটু মিট আপ হবে, একটু কথাবার্তা হবে, একটু গল্প হবে, একটু হাসি ঠাট্টা হবে, এই সমস্ত কিছু করছি। কোথায় ঘুরবো না ঘুরবো এখনও কোনো প্ল্যান ঠিক হয়নি এবং প্রায় মোটামুটি লেট হয়ে গেছে। আমি ঘড়িতে অলরেডি প্রায় 6-7টার মতো বাজে। 6টার সময় বেরোনো প্ল্যান ছিল, দাদা অলরেডি ওখান থেকে বেরিয়ে গেছে, ফোনে কথা হলো। তো এখন যাই দেখি কতটা সময় লাগবে না লাগবে। সকালবেলা খুব একটা জ্যাম হওয়ার কথা নয়। আর এখান থেকে বেরোবো, কোথায় ঘুরবো না ঘুরবো এখনও প্ল্যান হয়নি। তোমাদের আগে যেরকমই বললাম, কোথাও বসে আড্ডা মারবো না কোথাও ঘুরবো এখনও কিছু আমি ফিক্স জানি না। তো চলো একবার যেতে যেতে যেরকম প্ল্যান হবে সেরকম তোমাদেরকে জানাতে থাকবো। তো গুড মর্নিং ফ্রম মালদা। এবং আজকে এই ভিডিওটা করার কোনো প্ল্যান ছিল না যে কোনো রকম ভিডিও করবো বা ব্লগ করবো না করবো, সে সমস্ত কিছু ফিক্স ছিল না। কিন্তু ভাবছি যখন যে যাচ্ছি সেরকম একটা ভিডিও করেই নিই, সব কিছু যখন তোমাদের সাথে শেয়ার করছি তো এই ভিডিওটা কেন শেয়ার করা যাবে না। হয়তো কত কিছু রাখতে পারবো এই ভিডিওতে, না পারবো। তো আগেই তোমাদের বলে দিই, এটা কিন্তু পার্টিকুলার কোনো ঐতিহাসিক ব্লগ নয়। আমি এখানে মুর্শিদাবাদ শহরের যে সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো রয়েছে সে সমস্ত জায়গার আমি তোমাদের ইতিহাস বর্ণনা করবো না এই ভিডিওতে। এই ভিডিওতে জাস্ট আমি একটু যাবো, হাসির একটা মজা হইল্লোর। আর সবচেয়ে বড় কথা যেটা হবে সেটা হচ্ছে মোটো ব্লগ। তোমরা যারা মোটো ব্লগ ভালোবাসো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, আমি ইনস্টাগ্রামে বা ইউটিউবে দেখেছি, তোমাদেরকে রিপ্লাই করেছি। তো এই হচ্ছে ব্যাপার। আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো আমি তোমাদের বলে রাখি যে আমি শুভজিৎ মণ্ডল। আমি বিভিন্ন জায়গায় ঘুরে গিয়ে তোমাদের মোটো ব্লগিং সেট আপের মাধ্যমে বা গাড়ি করে ঘুরে বিভিন্ন জায়গাগুলো এক্সপ্লোর করি তোমাদের সামনে, বিভিন্ন জায়গাগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করি, সে সমস্ত জায়গার ইনফরমেশন বা হিস্ট্রি সে সমস্ত কিছু তোমাদের জানানোর চেষ্টা করি। তো আজকে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো এবং যাতে নতুন ভিডিও আসে তো নোটিফিকেশন অটোমেটিক্যালি পেয়ে যাও। তো চলো আর কথা বাড়াবো না, অলরেডি দেরি হয়ে গেছে, ফোন শুরু হয়ে গেছে। তো একবারে যাই মোটো ব্লগিং সেট আপে, তোমাদের সাথে বাকি কথা হচ্ছে, কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু বলবো। আসলাম। হ্যাঁ আসছি। তো বেরিয়ে পড়লাম, তার মধ্যে আবার ফিউয়েল আপটা করাতে হবে। ফিউয়েল আপটা করেই নেবো কোথাও। এখনও রেঞ্জ মোটামুটি 70-80 কিলোমিটার মতো দেখাচ্ছে। তো চলো আগে ফটাফট বাইপাসটা ধরি, তারপরে কি বাকি কথা বলছি। তো বন্ধুরা উঠে পড়লাম মালদা বাইপাসে। এখান থেকে গিয়ে আমরা লেফট সাইড নিয়ে নেবো। ঘড়ি থেকে সময় এখন 7টা 35। চলো তো চলো তাহলে বেরিয়ে পড়লাম। এবার কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু ডিটেলসে বলছি। তোমরা তো থাম্বনেলতে দেখেইছো অবশ্যই। তো নবাবের শহর বহরমপুর বা নবাবের শহর মুর্শিদাবাদ আমরা ভ্রমণ করতে যাচ্ছি বা এক্সপ্লোর করতে যাচ্ছি। ঠিক এক্সপ্লোর কথাটা বলাটা ঠিক হবে কিনা আমি জানি না, কারণ এবারে কিন্তু কোনো রকম জায়গাগুলো কোনো কিছু ঘোরার এখনও আপাতত কোনো প্ল্যান করিনি। এখন জানি না কি হবে, আপাতত পুরো প্ল্যান ছাড়াই বেরিয়েছি। জাস্ট জায়গাটা সিলেক্ট করা হয়েছে, হ্যাঁ বহরমপুর যাব। তো ব্যাস এইটুকুরা, একটু রাইড হবে, একটু মানে অ্যাড্রিনালিন রাশ হবে। কারণ আসলে তোমরা দেখেছো আগের এপিসোডের পর আর সেরকম কোথাও দূরে বেরোনো হয়নি। মানে যখন আমরা পুরুলিয়া ট্রিপ করে আসলাম তারপর থেকে আর কোথাও বেরোনো হয়নি সেইভাবে। তো সেই কারণে একটু বেরোনোও হবে, একটু গাড়ি চালানোও হবে, একটু মজা হবে, দেখাও হবে বহুদিন পর। প্রায় মোটামুটি বছর 2-2.5 দেখা হয়নি আমাদের সাথে। তো সেই দেখা সাক্ষাৎও হবে, তো মজাও হবে। তো সেই কারণে মোটো ব্লগিং সেট আপটা নিয়ে নিলাম। তো চলো যেটুকুই হয়, যেটুকু আনন্দ পাই না কেন সেটুকু তোমাদের মধ্যে শেয়ার করবো, তোমাদের মধ্যেও আশা করি ভাগ করে নিতে পারবো। তো চলো ফটাফট, এখন অলরেডি দেরি হয়ে গেছে ঘড়িতে। তো বললামই তোমাদের 7টা 35 আমি মালদা বাইপাস ধরলাম। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে বেরোতে। তো এখন ফিউয়েল আপটা করাবো। এখন মোটামুটি ফিউয়েল রেঞ্জ দেখাচ্ছে 80-90 কিলোমিটার মতো। তো কিছুটা আগে এগিয়ে যায়, ফারাক্কা পার হয়ে তারপরে গিয়ে ফিউয়েল আপটা করিয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এগোই। তো বন্ধুরা সিনেমেটিক শেষ হতে না হতেই আমরা পৌঁছে গেলাম সুজাপুর। আর এই রাস্তা তো সেরকম কিছু দেখানোর নেই, কারণ এই রাস্তা তোমরা সকলেই চেনো, কারণ দ্যাট ইজ NH-12
আমাদের সকলের পরিচিত, আমার পরিচিত, সুতরাং আমার যেহেতু পরিচিত তাই তোমাদেরও পরিচিত। আর রাস্তার কন্ডিশন আপাতত কেমন রয়েছে না রয়েছে সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে কিন্তু জানতে পেরে যাবে। মোস্ট অফ দ্য রিনাউন্ড প্লেস ইন মালদা, দ্যাট ইজ কালিয়াচক। জ্যাম মনে হচ্ছে নেই, ফাঁকাই আছে, ফিঙ্গার ক্রসড। জানি না এখন রাস্তায় গিয়ে সামনে গিয়ে কতটা কি পাবো না পাবো। তো চলো দেখা যাক। সকালবেলা তাই তোমাদের একটা মূল্যবান জিনিস কিন্তু এই ব্লগে দেখাতে পারছি না, হয়তো বিকাল বা বেলা হলে হয়তো তোমাদের দেখাতে পারতাম, যেটা হচ্ছে কালিয়াচকের বিখ্যাত ছাপড়ি বাইকার্স। ওদেরকে এবার এই ব্লগে রাখতে পারলাম না, আশা করি যখন ফিরবো তখন দেখতে পাবে। তো এই হচ্ছে ব্যাপার। ননস্টপ বেরিয়ে যাবো, দাঁড়াবো না কোথাও, এইটুকু রাস্তা দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। মোটামুটি আমাদের বাড়ি থেকে 130 কি 140 ম্যাক্স টু ম্যাক্স হবে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম বৈষ্ণবনগর টোল প্লাজা। আমাদের এবারে জার্নির ফার্স্ট টোল প্লাজা, দ্যাট ইজ বৈষ্ণবনগর টোল প্লাজা। সেটা কিন্তু আমরা ইজিলি পার হয়ে গেলাম এবং বাড়ি থেকে আসলাম মোটামুটি 31 কিলোমিটার। তো বন্ধুরা দেখতে দেখতে চলে এলাম ফারাক্কা ব্রিজ। এই আমরা এন্টার করছি, দেখতেই পাচ্ছ। বহুবার তোমাদের দেখিয়েছি, আছে কিন্তু কুয়াশা রয়েছে যার কারণে হয়তো পরিষ্কার আসবে না ছবিগুলো। এই যে একটু দাঁড়ালে দেখতে পাবে, দেখিয়েছি যদিও তোমাদের বহুবার, যতবার যাই না কেন এই জায়গাটা ব্রিজটা কিন্তু তোমাদের দেখাই। সুতরাং এবার একটু দেখে নাও। পরপর রাইড হচ্ছে ভাই, পরপর রাইড হচ্ছে। তো পার হয়ে গেলাম ফারাক্কা ব্রিজ, এবং ফারাক্কা ব্রিজ পার হওয়ার সাথে সাথে আমরা মালদা ডিস্ট্রিক্ট ছেড়ে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ধরে নিলাম। এবার এখান থেকে বহরমপুর মোটামুটি আরও রয়েছে 100 কিলোমিটারের মতো। তো এই জায়গাটা কিন্তু তোমাদের বারবার দেখায় ফারাক্কা ব্রিজ পার হওয়ার পরপরই, মানে এখানে একটা ছোটো দিঘি মতো রয়েছে, খুব সুন্দর লাগে কিন্তু। আর এখানে আজকে সূর্যটাও রয়েছে এবং সেটা একটু আগে নিচে থাকে, কিন্তু এবার যেহেতু আমাদের বেরোতে লেট হয়েছে সেই কারণে কিন্তু সূর্যটা অনেকটা উপরে উঠে গেছে এবং এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগে। আর শুধু এই দিঘি নয়, সামনে আরেকটা দিঘি রয়েছে যেটা কিন্তু আরও বেশি সুন্দর। তো চলো আস্তে আস্তে যাচ্ছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলে রাখি যে এবারের ট্রিপে কিন্তু আমি হ্যান্ডেল বার রাইজারটা লাগিয়েছি, দ্যাট ইজ ফ্রম জানা। তো দেখতে পাচ্ছ হ্যান্ডেল বারটা কিন্তু অনেকটা উঁচু হয়ে গেছে এবং অনেকটা ব্রড ফিল হচ্ছে, এবং আমি মানে কোমর সোজা রেখে আরও ভালোভাবে বুঝতে পারছি এবং রাইডটা আরও বেশি কমফোর্টেবল হচ্ছে। তো প্রোডাক্টটা বেশ সুন্দর। আমি তোমাদের রিভিউ দেবো এই প্রোডাক্টটার উপরে, আশা করি কেমন আছে না আছে সমস্ত কিছু জানতে পারবে। তো জানা তো তোমরা সকলেই জানো, দ্যাট ইজ এ রেপুটেড ব্র্যান্ড ইন অল ওভার মোটরসাইকেল ইন্ডাস্ট্রি বলতে পারো। সমস্ত কোম্পানির জিনিসের কিন্তু ওরা মানে অ্যাক্সেসরিজগুলো রাখে। তো দ্যাট ইজ ভেরি বিউটিফুল প্রোডাক্ট অ্যান্ড ভেরি ইউজফুল প্রোডাক্ট। এই জিনিসটা লাগিয়েছি এই জায়গাটা থেকে, তো তোমাদের হ্যান্ডেলটা রাইজ করেছে। তো পরে কোথাও দাঁড়ালে হয়তো তোমাদের অবশ্যই দেখাবো। তো বেশ ইউজফুল প্রোডাক্ট। আরেকটা জিনিস অলরেডি আমার আসার কথা, সেটা তোমাদের দেখাবো, এখনও বলছি না, এখনও রিভিল করছি না জিনিসটা কি, তবে খুবই ইউজফুল একটা প্রোডাক্ট। এর আগে যখন আমি ধোত্রে রাইড করেছিলাম বা তোমাদের মানেভঞ্জ ধোত্রে রাইড করেছিলাম, তখন যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হয়েছিল সেই জিনিসটা কিন্তু অলরেডি চলে আসছে। যদিও সেটা আমার গাড়িতে লাগানো রয়েছে, কিন্তু সেটা একটু আপডেট করবো আর কি। তো দেখি তোমরা বুঝতে পারো নাকি, যদি বুঝতে পারো তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। এই ভিডিওর পরেই কিন্তু সেই ভিডিওটা আসতে চলেছে, তো সেই জিনিসটা আমি ইনস্টল করবো, অলরেডি সেটা ইন ট্রানজিট রয়েছে। তো আসলে সেটা আমি তোমাদেরকে অবশ্যই ডিটেলে রিভিউ তোমাদেরকে জানাবো। টাকার মতো তেল গেল, বাড়ি থেকে বেরিয়ে 50 কিলোমিটার মতো রাইড হয়েছে। তো চলো, তোমরা দেখতে পেলে 1151 টাকার মতো তেল গেল, প্রায় 11 লিটার মতো। ট্যাঙ্ক ফুল করে তেল নিয়ে নিয়েছি, আর কোনো চাপ নেই। তো বহরমপুরে কিন্তু বেশ কিছুদিন আগে খবরে শুনছিলাম যে বেশ কিছু একটা গন্ডগোল কিন্তু হচ্ছে বহরমপুরে, মানে সেই কমিউনিটির লড়াই যাকে বলে সেটা কিন্তু হচ্ছে। মানে যেমন সকলেই জানো বাংলাদেশের সাথে একটা যুদ্ধ পরিস্থিতি, ওরা নাকি বলছে যে ওরা ইন্ডিয়া দখল করবে। তো তোমরা যারা বাংলাদেশ থেকে আমার দর্শক রয়েছো, যারা বাংলাদেশ থেকে দেখছো, তারা প্লিজ ডোন্ট মাইন্ড। মানে তোমরা এরকমই কাজ করছে ওখানকার লোকেরা, ওখানকার সরকার বা ওখানকার যে সমস্ত মানে মুখপাত্র রয়েছে যারা নিউজ চ্যানেলে আসছে বা মিডিয়াতে আসছে, তো তাদের জন্য, তাদের উদ্দেশ্যে এই সমস্ত কথা। তো প্লিজ ডোন্ট মাইন্ড যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে থাকো। তো তারা নাকি বলছে যে তারা 3-4 দিনের মধ্যে কলকাতা দখল করবে, এই সমস্ত কথা বলছে আর কি। তো তারা হয়তো জানে না নিজেদের সামরিক দিকটা, তারা হয়তো জানে না ইন্ডিয়ার সামরিক ক্ষমতাটুকুটা। কিন্তু তোমরা যদি কলকাতা দখলের কথা বলো তো ঠিক আছে, এসো, তোমরা কলকাতা দখল করো, তোমরা পুরো সামরিক টিম নিয়ে এসো। আমাদের কলকাতার পিসির সিভিক পুলিশই যথেষ্ট তোমাদেরকে ট্যাকেল করার জন্য। তো এসো, দেখা হবে, ইন্ডিয়া দখল করবে। প্রতিবারের ন্যায়
এবারেও আমি এই ব্রিজটা দেখাচ্ছি, কারণ এটা আমার খুব ভালো লাগে দেখাতে এবং নিজেও নিজের চোখ দিয়ে লাইভ দেখতে। তো পার হয়ে গেলাম। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি দেখছি যারা প্রায় 80% আমার ভিউয়ার্স রয়েছে যারা কিন্তু এখনও অবধি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ ভাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। আর কি ভালো লাগছে অবশ্যই কিন্তু জানাও, একটু সাবস্ক্রাইবটা বেশি ইম্পর্টেন্ট ভাই। মানে তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমি ইন্সপিরেশন পাবো না নতুন করে ভিডিও বানানোর। আর ও এই জায়গাটা দেখো, ইন্সপিরেশনের কথা বলতে গিয়ে কি দেখলাম, এগুলো পুরো সর্ষে ফুলের জাস্ট হলুদ হয়ে রয়েছে, জাস্ট মায়াবী হয়ে রয়েছে। এখন হয়তো অনেকে বলতে পারো একটু আদেখলামও করছি, কিন্তু না ভাই, মানে এই সমস্ত সিনিক বিউটি দেখলে না একটু আদেখলাই হয়ে যায়। আর বেসিক্যালি এগুলো দেখতেই তো আসা, এই সমস্ত সুন্দর সুন্দর জায়গা দেখতে। এবং সাথে আমি চেষ্টা করি এটাই যে যেটুকু সুন্দর জিনিস আমি দেখছি আমার পুরো ট্রিপে, আমি চেষ্টা করি যাতে তোমাদেরকেও এই সমস্ত পুরো জায়গাগুলো, মানে আমি যেগুলো নিজের চোখ দিয়ে দেখছি সেগুলো আমার এই ক্যামেরার লেন্সের মাধ্যমে তোমাদের সামনে ফুটিয়ে তোলার। তো এই হচ্ছে ব্যাপার। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নতুন করে এন্থু পাই আরও সুন্দর সুন্দর জায়গায় সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার জন্য। আরও সুন্দর সুন্দর ট্রিপ রয়েছে আপকামিং, মানে তোমরা জাস্ট কল্পনা করতে পারছো না যে কত বড় বড় ট্রিপ আসতে চলেছে। ঠিক আছে, চলো এগোই কিছুটা, তারপর আবার সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। কিন্তু বহরমপুর টাউনের ভেতরে এই রাস্তাটাই মানে বেশ কিছু কিন্তু এই পিচগুলো কাটা রয়েছে, মানে এখানে রাস্তা হবে, পিচ ঢালবে, যার কারণে তার আগে কেটে একটু ফ্রিকশন বাড়ানোর জন্য করানো হয়। যদি তোমরা এই রাস্তা দিয়ে যাও কোনো প্রয়োজনে, তো দিনের বেলা হোক বা রাত্রিবেলা হোক তোমরা কিন্তু এই রাস্তায় একটু দেখে নিও, কারণ এই রাস্তাটা কিন্তু পিচ কাটা রয়েছে। চলে এসছি, বলো। তারপর এই তো ভালো আছে। হ্যাঁ চলছে। এটা ভাই শুভজিৎ। আচ্ছা, ভালো আছে তো? তারপর আমি ওখান থেকে একটু এগিয়ে গেছি, ওখান থেকে তুমি বাইপাস ধরো নি? না, ওইটা ধরিনি, ম্যাপ থেকে এমনি এসে আমি হয়েছে এখান থেকে সামনে থেকে, মানে আসা যাওয়ার সময় এটা দিয়ে গেছো? হ্যাঁ, এটা দিয়ে সোজা বেরিয়ে গেছে, বললাম না টোলটা। না না, তুমি এই রাস্তা দিয়ে গেছো? এই রাস্তাতে যাইনি, তুমি ওটাতে গেছো, তুমি স্টুডেন্ট ধরে বাইপাস দিয়ে গেছো? হ্যাঁ তাই তো বলছি। এখন এটাতে যেহেতু ইউটার্ন দিলাম, এটাতে শর্টকাট এখান থেকে থাকে। হ্যাঁ হ্যাঁ, এই দিকটা দিয়ে গেলাম, নাহলে তো আগে বাইপাস ওই দিক দিয়ে তাহলে ওইটা দিয়ে আসতে হতো। চা খা। আচ্ছা খাচ্ছি। এই গাড়ি নিয়ে এসছো? হ্যাঁ, ওর গাড়ি। ও বাহ, ঠিক আছে চলো ভেতরে যাই, তারপর গিয়ে কথাবার্তা বলছি। তো এখান থেকে চাটা খেলাম, চাটা খেলে একটু বেরোলাম ওই দিকটাতে, মানে বাইপাসটা দিয়ে গিয়ে ওই সারগাছিয়া বাইপাস রয়েছে যে, সেই বাইপাসটা ধরবো। এটা দিয়ে গেলে জ্যাম হবে। সারগাছিয়া বাইপাস ধরে যে গঙ্গার ধারটা রয়েছে, সেই গঙ্গা ধারে গিয়ে দাঁড়াবো কিছুটা, তারপরে গিয়ে ওখানে বসে ভালো করে প্ল্যান করবো কোথায় যাব না যাব। তো এরকমই ব্যাপার। এটা হচ্ছে বহরমপুর বাইপাস। তো এই বহরমপুর বাইপাসে তোমরা কিছুটা সিনেমেটিক এনজয় করো, আমি তো কিছুটা রাস্তা কভার করে ফেলি। তো বাইপাসের রাস্তার কাজ কিন্তু হচ্ছে ওই পারের রাস্তাটাই, এপারের রাস্তাটা একটু বেশ ভালো করেছে, যার কারণে কিন্তু আমাদের এই ডাইভারশনটা রয়েছে, ডাইভারশনটা দিয়ে এখন কিন্তু আমাদের যেতে হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই মুহূর্তে পার হচ্ছি ভাগীরথী নদী, দেখতেই পাচ্ছ নিচ দিয়ে কুয়াশা ভালোই রয়েছে আজকে, মোটামুটি দূরের নজর খুব একটা আসছে না। তো এটা হচ্ছে ভাগীরথী নদীর উপরে এই ব্রিজ, এই ব্রিজটা আমরা পার হচ্ছি, সেটা হচ্ছে বহরমপুর বাইপাস দিয়ে। এই মুহূর্তে এন্টার করছি, দ্যাট ইজ সারগাছি বাইপাস। এই বাইপাস দিয়ে আমরা আগে যাতায়াত করতাম, যখন বহরমপুর বাইপাস ওপেন হয়নি তখন এই সারগাছিয়া বাইপাসটা খুব চল ছিল এই রাস্তার। বহরমপুর টাউনের ভেতরে আমরা আস্তে আস্তে ঢুকছি। ঠিক আছে চলো, জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম সারগাছিয়া বাইপাস। এবার কোথাও একটা দাঁড়াবো, দাঁড়িয়ে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি এখনও কিছু প্ল্যান হয়নি, আগে গিয়ে কোথাও দাঁড়াই, গিয়ে তারপরে তোমাদেরকে বলছি সমস্তটা। ওই গঙ্গাঘাটের কাছে, মানে ভাগীরথীর গঙ্গা ঠিক নয়, ভাগীরথীর দিকে দাঁড়িয়েছিলাম, দিয়ে ওখানে ডিসাইড হলো আপাতত যে যাই একটা, এখানে এসছি কোথাও না ঘুরলেই নয়, তাই একটু হাজারদুয়ারিটা যাচ্ছি। তো চলো হাজারদুয়ারি তোমাদেরকে দেখাবো কেমন আছে না আছে। আর এই রাস্তাটা কিন্তু গঙ্গা পার দিয়ে যেতে হয়, ওই যে রাস্তাটা আসলাম, যে রাস্তা তোমরা দেখলে যে সারগাছিয়া বাইপাসে যে রাস্তা দিয়ে ঢুকলাম, ওই রাস্তা দিয়ে আসতে গেলে সোজা পড়বে এই রাস্তাটা, মানে কোনো দিকে বেঁকাবেকির সিন নেই। তোমরা একটা মোড়ের মাথা আসবে, ব্রিজের নিচ দিয়ে পার হবে, ব্রিজের নিচ দিয়ে পার হওয়ার পর এই বাঁ দিকে রাস্তাটা নিবে, এই গঙ্গাঘাটের ধার দিয়ে দিয়ে যাচ্ছে রাস্তাটা, দেখতে পাচ্ছ এই যে গঙ্গাঘাট,
এখানে ছোটো পার্ক মতো রয়েছে, সামনে গিয়ে আমরা মতিঝিল পাবো, মতিঝিল পার্ক, সেই পার্কটা পার করে আমাদেরকে যেতে হবে। ঠিক আছে, চলো কিছুটা জ্যামের রাস্তা কাটিয়ে উঠি, তারপর কি তোমাদের দেখাচ্ছি। তো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ইউ অল টু নবাবের শহর মুর্শিদাবাদ। এই যে এখানে পার্কিং রয়েছে, পার্কিংটা বেশ ভালো। তো গাড়িটা রাখলাম এখানে। ঠিক আছে, চলো ভেতর দিকে যাই, তারপর কি তোমাদের দেখাচ্ছি। এখানে একটা গাড়ি রয়েছে আর এখানে একটা বাস। তো ঘড়িতে সময় এখন 11:51। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছে হাজারদুয়ারিতে। হাজারদুয়ারিতে এখন একটা নতুন নিয়ম করেছে, যেটা হচ্ছে টিকিট কাউন্টারে আগে টিকিট কেটে তারপরে কিন্তু ভেতরে ঢুকতে দেবে। আগে যেটা ছিল না, আগে মোটামুটি আমরা টিকিট না কেটে আমরা বাইরেটা অ্যাক্সেস করতে পারতাম, আর মিউজিয়ামের ভেতরে ঢোকার জন্য আলাদা টিকিট ছিল। কিন্তু সেটা কিন্তু এখন অ্যাক্সেসেবল নয়। এখন একটা টিকিট, কমন টিকিট কাটতেই হবে। তারপরে কাটার পর তারপরে আমরা ভেতরে ঢুকতে পারবো কি বাইরে লনে ঘোরাঘুরি করবো, সেটা আমাদের ব্যাপার। আর ক্যামেরা নিয়ে ভেতরে অ্যালাউ নেই। আর যদি আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকতে যাই তো ক্যামেরা নিয়ে কিন্তু অ্যালাউ নেই। আর বাইরের জায়গাটায়, এই জায়গাটা ঠিক দেখো, এই জায়গাটাতে কিন্তু আটকে দিচ্ছে মেনলি, এই জায়গাটায়। ঠিক আছে, আর টিকিট কাউন্টারটা রয়েছে ঠিক এখানটাতে। তো দাদা গেছে টিকিট কাটতে, টিকিট কেটে আসুক, তারপরে গিয়ে ভেতরে ঢুকবো। তো এই হচ্ছে টিকিট, 25 টাকা করে। আমরা এখন ভেতর দিকে ঢুকছি। তো এই হচ্ছে অবস্থা। প্যালেস, বিশাল বড় একটা প্যালেস হয়েছে, প্রচুর ভিড় রয়েছে। আমি জুম করে দেখতে পাবে ভিড়টা, জাস্ট এখানে দেখেছো ভিড়টা, মানে প্রচুর লোকজন রয়েছে, প্রচুর কিছু রয়েছে এখানে। আর এদিক থেকে যদি আমি ঘোরাই তাহলে ঠিক এই জায়গাটাতে রয়েছে ইমামবাড়াটা। এখানে একটা ক্যানন রাখা রয়েছে, সবাই দেখছে, ছবি টবি তুলছে। তো এই হচ্ছে ব্যাপার। আর রোদ বলতে প্রচণ্ড রোদ রয়েছে, জানি না কতটা, মানে শীতকাল বলে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু রোদ কিন্তু প্রচণ্ড রয়েছে আর গরমও রয়েছে এখানটাতে। জাস্ট আমরা এখানে হাঁটছি, ঘুরছি, তাই একটু রোদটা লাগছে। রোদের টেম্পারেচার প্রচুর রয়েছে। আমি নিচেতে রাইডিং জ্যাকেটগুলো যেগুলো ছিল সেগুলো আমি রেখে আসলাম গ্যারেজের ওখানে, গ্যারেজে জাস্ট রাখা আছে। আর এই হচ্ছে অবস্থা, জাস্ট প্রচুর ভিড়, প্রচুর লোকজন চারিদিকে যদি দেখো, খালি লোকজনই আর লোকজন, আর আশেপাশে কিছু নেই। তো এই হচ্ছে অবস্থা। তো এখন একটু সামনে দেখি, সামনে একটু ছায়া মতো রয়েছে, তো সেখানটাতে যাই, গিয়ে একটু বসে গল্প করবো। তো বেশিক্ষণ থাকবো না, হয়তো ঘন্টাখানেকের মধ্যে আবার এখান থেকে বেরিয়ে যাবো। তো এই হচ্ছে ব্যাপার। এখানটাতে একটু ছায়া মতো রয়েছে, আর এখানটাতে কিন্তু একটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে একটা কিছু রয়েছে। আর মেনলি এখানটাতে নামাজ পড়া হয়। এই গেটটা কিন্তু বন্ধ রয়েছে, দেখতে পাচ্ছ, এই গেটটা বন্ধ আছে। এই গেটটা জাস্ট শুক্রবার করে এই গেটটা কিন্তু খোলা হয়, যেখানে সবার ওই নামাজ টামাজ পড়া, এই সমস্ত কাজ। তো এই হচ্ছে ব্যাপার। ছায়া দাঁড়ায় বাবা। দেখায়। তো এই হচ্ছে এখন প্রেজেন্ট সিনারিও, মানে কতটা ভিড় রয়েছে তোমরা তো জাস্ট বুঝতেই পারছো দেখে। আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, এখানে একটু চক্কর লাগিয়ে সেটা দেখে তারপর আস্তে আস্তে বেরিয়ে যাও। ভেতরে ঢুকেছি কারণ এর ভেতর দিয়ে মিউজিয়াম রয়েছে। তোমরা যদি মিউজিয়ামে যেতে চাও তো জাস্ট এই দিক থেকে টিকিট কেটেছে, জাস্ট এই রাস্তাটা রয়েছে যে এই দিক দিয়ে কিন্তু মিউজিয়ামে ঢুকে যাবে এবং ওপর সাইড দিয়ে বেরিয়ে আসবে। তো এখানে কিন্তু তোমরা মিউজিয়াম অ্যাক্সেস করতে গেলে টিকিট কাউন্টারে তোমরা টিকিট কাটবে, টিকিট কেটে ওখানে একটাই টিকিট কাউন্টারে যেটা দাম রয়েছে সেটা দিয়ে 25 টাকা দিয়ে তোমরা কিন্তু মিউজিয়ামে অ্যাক্সেস করতে পারবে এবং ভেতরে সামনে যে লনটা রয়েছে সেটাও অ্যাক্সেস করতে পারবে। তো আমরা এখন মিউজিয়াম ঢুকছি না, মিউজিয়াম ঢুকলে কিন্তু মিউজিয়ামের ভেতরে ক্যামেরা ট্যামেরা অ্যালাউ নেই, কিন্তু বাইরে এখানে থাকলে তোমরা ক্যামেরা ফ্যামেরা সমস্ত কিছু নিয়ে থাকতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। আমরা এখন এই দিকটাতে যাবো, এদিকটাতে গিয়ে এদিকটা একটু ঘুরে টুরে নিয়ে, এদিকটা ঘাট রয়েছে, এদিকটাতে এদিক দিয়ে নদী গেছে ঠিক ভাগীরথী নদীটা, আর এখানটাতে রয়েছে মেন ইমামবাড়াটা। তো এই হচ্ছে প্রেজেন্ট সিনারি। একটু যাই ওপর দিকটায় উঠি, এই হচ্ছে হাজারদুয়ারি প্যালেস। আর বেরোনোর পথটা একটু আলাদা, ঢোকার পথটা আমরা জাস্ট এসেছিলাম যে এদিকটা দিয়ে সোজা রাস্তাটা হচ্ছে ঢোকার, আর এদিকটা হচ্ছে বাইরে বেরিয়ে যাওয়ার পথ, ঠিক এই জায়গাটাতে।
এখানে খুব সুন্দরভাবে কিন্তু গার্ডেনিং করা রয়েছে, যদি তোমাদের এখানে দেখায়। এখানে কিন্তু খুব সুন্দরভাবে গার্ডেনিং করা হয়েছে, আর জলগুলো খুব সুন্দরভাবে দেওয়া হচ্ছে গাছে। আর টেম্পারেচার কিন্তু বেশ ভালোই রয়েছে, ওয়েদার বেশ ভালোই গরম রয়েছে, লোকজন আশেপাশে দেখতেই পাচ্ছ। তো গরম গরম একটা ওয়েদার রয়েছে বেশ, মানে শীতের সময় এসছি বলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু গরমকালে আসলে অসুবিধাই হতো। তো এই হচ্ছে ব্যাপার। তেমন সামনের দিকে যাচ্ছি, এই হচ্ছে বাইপথ। বাইপথটা তোমার দেখাই, ঠিক আমরা এসছিলাম এখানটা দিয়ে, এই জায়গা দিয়ে এসছিলাম, আর বেরোনোর পথটা হচ্ছে ঠিক এই দিকটায়। এখানে তো যে যার মতো ফটোশ্যুট করছে এখানে, এরকম রেলা। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন যাচ্ছি বাঁ সাইডটার দিক দিয়ে, ঠিক এই দিকটায় এরকম একটা ভিউ আসছে এদিকটায়। এখানটা থেকে যদি ভিউটা দেখায় তাহলে ঠিক এরকম। সামনের দিকটা দেখালাম, এই হচ্ছে হাজারদুয়ারি প্যালেসের পেছন সাইডটা। আমরা জাস্ট এই রাস্তাটা দিয়ে হেঁটে এলাম, হেঁটে এসে এই হচ্ছে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমাদের এই গ্যারেজটা ছিল বেশ ভালো গ্যারেজটা, এখানে ভেতরে দেখতেই পাচ্ছ, এখানে ভেতরের মধ্যে আছে। তো বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে জাস্ট একদম গেটে ঢুকতেই, মানে এই হচ্ছে তোমাদের হাজারদুয়ারি গেট, আর এই গেট থেকে গেটের একদম জাস্ট অপোজিটেই রয়েছে এই গ্যারেজটা। তো বেশ ভালো, ভেতরে গাড়িটাও সেফটি থাকে। তো এই হচ্ছে ব্যাপার। চলো, মানে কি বলবো, এতটা ভিড় মানে এর আগে হাজারদুয়ারিতে আমি দেখিনি ভাই। তো বেরিয়ে গেলাম হাজারদুয়ারি দেখে। আর বেরোনোর গেটটা হচ্ছে ঠিক এই দিকটাতে, আউট গেট। গেটে এসে তো আমাদের কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে, হেঁটে গিয়ে তারপরে আমরা ওই রাস্তা পাবো। তো এখান থেকে বেরিয়ে এখন সোজা আমি মালদার উদ্দেশ্যে রওনা দেবো। মেন রাস্তাটা গঙ্গার ধার দিয়ে দিয়ে রাস্তাটা যেতে হয়, অন্যদিকে কোনো ঘোরা কোথাও দিকে বেঁকানোর বা ডান দিক বাঁ দিক হওয়ার কোনো প্রয়োজন নেই। তো চলো, কিছুটা সময় তো লাগবে এই জ্যামে। তো জ্যামটা কাটিয়ে একদম বাইপাস ধারটাতে উঠি, তারপরে তোমাদের গিয়ে দেখাচ্ছি সমস্তটা। তো উঠে পড়লাম বহরমপুর বাইপাসে। এখান থেকে সামনে আমি আর দাদা যাচ্ছি কিছুটা, গিয়ে একটা ছবি তুলবো, ছবি তুলে বেরিয়ে যাবো। জাস্ট আমরা এর নিচ দিয়ে আসলাম, নিচ দিয়ে এসে জাস্ট ঘুরে সারগাছিয়া হয়ে আবার এখান থেকে উঠছি। আর দেখো এখান থেকে জাস্ট সিনিক বিউটিটা দেখো। ও এখানে সর্ষের ক্ষেত, জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগছে, সেরা। সামনে থেকে একটা ইউটার্ন দেখে দাদা ডান দিকে ঢুকে যাবে, মানে ইউটার্ন নিয়ে ওদিকে চলে যাবে, আমি মালদার দিকে চলে যাবো। সর্ষের ক্ষেত, চলো সামনে গিয়ে আরো সর্ষের ক্ষেত দেখাবো তোমাদের। এই যে সামনে গিয়ে ইউটার্ন আছে, চলো তাহলে। এই যে দাদারা এখান থেকে বেরিয়ে গেল, আমি এখান থেকে সোজা বেরিয়ে যাবো। তো বেরিয়ে গেলাম, এখন সোজা এখান থেকে বেরিয়ে যাব মালদার উদ্দেশ্যে। তো চলো, এখন টানা 130 কিলোমিটার এখন যেতে হবে এটা দিয়ে আমাদের। এই রোদ ঝলমলে ওয়েদার থাকলেই তো ভিডিওগ্রাফি করে মজা ভাই, জাস্ট চকচকে ভিডিও আছে, চকচকে ধবধবে। তো আসলে যাওয়ার কথা ছিল হচ্ছে নর্থ সিকিম ট্রিপে, যেহেতু নর্থ সিকিম ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল, কারণ তোমরা সকলেই জানো, যদিও যাওয়ার সময় বললাম যে লাচেনের আগে মুন্সিথাং বলে একটা জায়গা রয়েছে, সেখানে ল্যান্ডস্লাইড হয়েছে, যার কারণে এখন নর্থ সিকিম আবার গুরুদম্বার লেক আবার বন্ধ, কিন্তু লাচুংয়ের রাস্তাটা ওপেন আছে। আমাদের প্ল্যান গুরুদম্বার ছিল, যে কারণে ক্যান্সেল হয়েছে। তো ভাবলাম কোথাও একটা যাই, তো সাডেন প্ল্যান, দাদার সাথে কথা হলো, তো এই প্ল্যানটা হয়ে গেল আর কি। কোথাও না, জাস্ট রাইড করা, দুজনেই বাইক প্রেমী, সুতরাং বাইক চালানোটাই মেন, কোথায় যাচ্ছি ডেস্টিনেশন ইজ নট ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে ব্যাপার, বেশি ভিডিও করা হয়নি। আর দাদাদের সাথে থাকতে গিয়ে বুঝতেই পারছো, যেখানে
টিউনটা ম্যাচ করে যায়, সেখানে একটু গল্প বেশি হয় ভিডিওর থেকে। তো যেটুকুটা পারলাম, যেটুকুটা দেখানো, সেটুকুটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো নেক্সট প্ল্যান খুব তাড়াতাড়ি হবে। কথা বলতে বলতে আমরা চলে আসলাম শিবপুর টোল প্লাজা, সেটা হচ্ছে 3rd টোল প্লাজা। আর এই রাস্তা তো বেশি ভিডিও করব না, কারণ এই রাস্তায় তোমাদের দেখিয়েছি এর আগে, যাওয়ার সময় তো একই রাস্তা দিয়ে ব্যাক করব। তো চলো এগাই কিছুটা, তারপরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। রাস্তা মোটামুটি NH-12 এখন রাস্তা মোটামুটি ফিট অ্যান্ড ফাইন, কোনোরকম কোনো সমস্যা নেই। ছোটো ছোটো পটল ছাড়া, কিন্তু বড় পটল সেরকম কিছু নেই। তো রাস্তা এখন ভালো। তোমরা কিছুটা এই সুন্দর রাস্তা কিছুটা সিনেমেটিক এনজয় করো না, আমি যখন কিছুটা রাস্তা কভার করে ফেলি। ভাবছি ক্যামেরাটা অফই রাখবো, কিন্তু দেখো এখানকার জাস্ট সিনিক বিউটিটা দেখো, পুরো হলুদ হয়ে রয়েছে। সর্ষে ফুলের গাছ পুরোটা হলুদ হয়ে রয়েছে, পুরোটা। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি মোরগ্রাম। এখান থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে গেল, দ্যাট ইজ NH-14, মানে ওই বোলপুর, রামপুরহাট সমস্ত কিছু, নলহাটি এদিকে চলে গেছে। আর আমরা এখন সোজা NH-12 উপরে থাকছি। যদিও তোমাদের দেখিয়েছি বহুবার এই রাস্তা, কোথায় যাওয়ার সময়, বোলপুর যাওয়ার সময়, পুরুলিয়া যাওয়ার সময়, সেই সমস্ত রাস্তা কিন্তু তোমাদের দেখিয়েছি। তো তোমরা যদি সেই সমস্ত এপিসোড না দেখে থাকো বোলপুর বা পুরুলিয়ার, তো দেখো প্লেলিস্টে গিয়ে দুটোরই প্লেলিস্ট করা রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা দেখতে পারো। খুব সুন্দরভাবে ঘোরার এবং খুব সুন্দরভাবে বোলপুরের ইতিহাস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এবং পুরুলিয়ার অ্যাডভেঞ্চার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাঁদিকে রয়েছে যে এগুলো ইলেকট্রিকের পোলগুলো দেখতে পাচ্ছ, বাঁদিকে রয়েছে মুরারো স্টেশন, আর এই রাস্তাটা হচ্ছে ওমরপুর। তো ঘড়িতে সময় এখন 4টা 15। এই মুহূর্তে এন্টার করলাম ফারাক্কা ব্রিজ। খুব সুন্দর আসলাম, ডাইভারশন ছিল, তবে কিছুটা, খুব একটা বেশি নয়। তো পার হয়ে গেলাম ফারাক্কা ব্রিজ। এই মোড়টা হচ্ছে PTS মোড়। এরপরে গিয়ে আমরা কালিয়াচক সুজাপুর পার হয়ে গিয়ে পৌঁছবো হচ্ছে মালদা। তো এই ঢুকলাম কালিয়াচক, আর এই ঢুকলাম সুজাপুর, আর এই ঢুকলাম মালদা বাইপাস। চলো ঢুকে গেলাম মালদা বাইপাসে। আর এখান থেকে আমার বাড়ি হার্ডলি 2.5-3 কিলোমিটার হবে, মানে চলে এসেছি। তো একটা ছোট শর্ট রাইডের ভিডিও ছিল আজকের এই ব্লগটা। তো আশা করি তোমাদের ভালো লাগবে বা ভালো লেগেছে। হাজারদুয়ারির আর লোকেশন তোমাদেরকে আর দিলাম না, কারণ হাজারদুয়ারির লোকেশন তোমরা গুগল ম্যাপ করলে তোমরা পেয়ে যাবে, এবং অনেকেও চেনেও। এটা কিন্তু আরেকটা কথা বলে রাখি, যে এটা কিন্তু প্রপার ঐতিহাসিক ব্লগ নয় বা ইতিহাসের ব্লগ নয়। ইতিহাসের ব্লগ যদি তোমরা চাও তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমি পুরো মানে মুর্শিদাবাদ শহরের যে ইতিহাস আছে, পুরো মুর্শিদাবাদ শহরের যে ইতিহাসগুলো আছে, পুরো জায়গা কোথায় কী আছে না আছে, হাজারদুয়ারি ইতিহাস না ইতিহাস, সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। আমি প্রপার মুর্শিদাবাদ শহরের পুরো মুর্শিদাবাদ শহরটা ঘুরে একটা ইতিহাস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে তোমরা নবাব সিরাজদৌল্লার ইতিহাস এবং মীর জাফরের বিশ্বাসঘাতকতার ইতিহাস যেন তোমরা জানতে পারো। তো তোমরা যদি সেই ভিডিওটা চেয়ে থাকো তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো এক্ষুনি। আর এখন চলে আসলাম এই রাস্তা দিয়ে আমরা ঢুকে যাবো, এটা হচ্ছে মালদা ফার্মের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা বাঁদিক নিয়ে নিলাম। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো চলো, তো জাস্ট এই মুহূর্তে ঢুকলাম। তো মোটামুটি সময় লাগলো প্রায় 2.5 ঘন্টা মতো বা 2 ঘন্টা মতো সময় লাগলো। তো হয়তো সময় এখন প্রায় সময় কটা যদি তোমাদের বলি, প্রায় 5টা। তো মোটামুটি ঘন্টা 2 মতো সময় লাগলো, 2 ঘন্টা 10 মিনিট মতো সময় লাগলো। তো চলো, এই ছিল আজকে ভিডিও। আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এইখান থেকে এইভাবে শেষ করার চেষ্টা করছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কী করতে হবে তোমাদের সকলেই জানো, জাস্ট একটা রাইডের ভিডিও করার চেষ্টা করলাম এই ভিডিওটার মাধ্যমে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে তোমাদের সকলেই জানো। ভালো লাগলে তোমাদের চেনা বন্ধু বান্ধব সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করবে, এবং কী ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর যারা এখনও পর্যন্ত কমেন্ট করি তারা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই গিয়ে কমেন্ট করে জানিয়ে দাও যে কী ভালো লেগেছে। আর খুব তাড়াতাড়ি নতুন একটা এপিসোড আসছে, জমজমার একটা এপিসোড আসছে। তো ততদিন পর্যন্ত জুড়ে থেকো চ্যানেলের সাথে, আশা করি তোমরা নিরাশ হবে। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা এপিসোড। আজকের জন্য টাটা, টেক কেয়ার এন্ড গুড বাই।